फिलिस्तीन फिलिस्तीन अल कुदूस अल कुदूस। इसने अफगानिस्तान में इंसानों को कत्ल किया, पूरी दुनिया में अपने ही आवाम की बात इसका हुक्मरान तबका नहीं सुनता है। ফিলিস্তিনের গাজাবাসীর প্রতি সমর্থন ও দখলদার ইসরায়েলের আগ্রাসনের নিন্দা জানাতে সম্প্রতি মার্চ ফর গাজা নামের র্যালি ও বিক্ষোভ সমাবেশ করেছেন বাংলাদেশের লাখ লাখ মানুষ। এরপরই ফিলিস্তিনিদের সঙ্গে সংহতি প্রকাশে পাকিস্তানের রাস্তায় নেমেছেন লাখো জনতা। খবর প্রকাশ হয় ডনের। ইসরায়েল फिलफौर गजा से निकल जाए, अपनी अफवाज को निकाल ले, कैदियों को रिहा किया जाए और इंटरनेशनल कोर्ट ऑफ जस्टिस का जो फैसला है उस पर अमल किया जाए। ফিলিস্তিনিদের পতাকার পাশাপাশি হামাস নেতানিয়াহুর ছবি নিয়ে রাস্তায় নেমে ইসরায়েলি আগ্রাসনের নিন্দা জানান তারা। আনাদোলু এজেন্সির প্রতিবেদনে বলা হয়েছে, রোববার করাচির রাস্তায় হাজার হাজার পাকিস্তানি গাজায় ইসরায়েলি যুদ্ধের নিন্দা জানাতে এবং অবরুদ্ধ ফিলিস্তিনিদের সঙ্গে সংহতি প্রকাশ করতে জড়ো হয়েছিলেন। আয়োজকরা জানিয়েছেন, এদিনের বিক্ষোভে লক্ষাধিক মানুষ অংশ নিয়েছেন। গাজা সংহতি মার্চ শিরোনামে আয়োজিত এই বিশাল বিক্ষোভে করাচির প্রধান শাহরায়ে ফয়সাল সড়ক মানুষে ভরে যায়। প্রচণ্ড গরমের মধ্যেও অংশগ্রহণকারীরা ফিলিস্তিনির পতাকা উড়িয়েছেন এবং হামাসের দুই নিহত শীর্ষ নেতার ইসমাইল হানিয়া ও ইয়াহিয়া সিনোয়ারের ছবি বহন করেছেন। অনেক বিদ্যুৎ খুঁটির গায়েও তাদের ছবিতে বিজয়ের চিহ্ন সহ পোস্টার টানানো হয়। এছাড়া গাজায় নিহত শিশুদের স্মরণে রাস্তায় সারি সারি সাদা কাফনে মোড়ানো পুতুল রাখা হয়, যা উপস্থিত জনতাকে আবেগতাড়িত করে। এই বিক্ষোভে হাজার হাজার নারী, অনেকে বোরখা পরা অবস্থায় এবং অনেকেই তাদের শিশু সন্তান নিয়ে অংশ নিয়েছেন। শুধু মুসলমানই নয়, খ্রিস্টান ও হিন্দু সম্প্রদায়ের সদস্যরাও এই সমাবেশে যোগ দিয়েছেন। বিক্ষোভের সময় সড়ক জুড়ে ছিল গাজায় বোমাবর্ষ বন্ধ করো, ইসরায়েল নিপাত যাক এবং গাজায় গণহত্যা, মুসলিম বিশ্ব লজ্জিত হও লেখা বিশাল ব্যানার। শিক্ষার্থীদের কাঁধে ছিল একটি 100 ফুট দীর্ঘ ফিলিস্তিনি পতাকা, যা বিক্ষোভের অন্যতম আকর্ষণ হয়ে দাঁড়ায়। জনতা স্লোগান দিচ্ছিল লাব্বাই কিয়া গাজা ও লাব্বাই কিয়া আকসা, যার অর্থ গাজা আমরা আছি ও আল আকসা আমরা আছি। এ সময় জামায়াতে ইসলামীর দলের প্রধান নেতা ফায়েজ নাইমুর রহমান সহ শীর্ষ নেতারাও উপস্থিত ছিলেন। বিক্ষোভকারী আলী মোস্তফা, যিনি মুক্তি না হলে শহীদ লেখা পোস্টার বহন করেছেন, বলেন, করাচি এবং গোটা পাকিস্তান সবসময় ফিলিস্তিনিদের পাশে থাকবে। দলটির প্রধান মাওলানা ফজলুর রহমান ইসরায়েলকে সন্ত্রাসী রাষ্ট্র বলে অভিহিত করেন এবং যুক্তরাষ্ট্র সহ কয়েকটি ইউরোপীয় দেশকে ইসরায়েলের যুদ্ধাপরাধে সহযোগিতার অভিযোগ তোলেন। 2023 সালের অক্টোবরে ইসরায়েল গাজায় যুদ্ধ শুরু করে। ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যমতে এই যুদ্ধে এখন পর্যন্ত 51,000 ফিলিস্তিনি নিহত হয়েছেন, যাদের অনেকেই নারী ও শিশু। কামরুল ইসলাম, ইন্টারন্যাশনাল ডেস্ক।